মা আয়েশা কিভাবে জান্নাত রসুলের কাছে কেড়ে নিয়েছিলেন। হযরত মা আয়েশা যখন নবীজির কাছে 2 মস্ক পানি নিয়ে যাবেন, তখন মা আয়েশার মনটা এত খুশি ছিল। তাফসীরে আছে আয়েশা বলছে, আল্লাহ আজকে আয়েশা আমি এত খুশি, আল্লাহ আজকে আমি রসুলের গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা পানি নিয়ে গেলেন, পানির মস্ক নাকিয়ে নবীজির গার মধ্যে শরীরের কাপড়গুলো আয়েশা আস্তে আস্তে খোলা শুরু করে দিলেন। কাপড় খুলিয়ে দিলেন, নবীর গান শরীরের কাপড়গুলা খোলার পরে আয়েশা নবীজির গার মধ্যে পানি আর ঢালে না, পানি আর গার মধ্যে দেয় না। আয়েশা কি নবী বলে, আয়েশা নে আয়েশা আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আয়েশা তোমার কি হলো, পানি কেন ঢালো না? আয়েশা ঢালো। আয়েশা নবীর মুখের দিকে খালি বারবার তাকায়, বারবার দেখে, ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি ঢালবো দেব, আমার একটা কথা নবী গো, আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আবু বকর তোমার অত্যন্ত ভালোবাসছিলেন, আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছিলেন। ওগো নবী, ওগো নবী আমার একটা প্রশ্ন, ওগো নবী আমি তোমার প্রশ্নটা করি, তোমাকে গোসল দিয়ে দেব। নবী বলল, কিসের প্রশ্ন? আয়েশা বলো। ওগো নবী আপনি দুঃখ পাবেন না না, ওগো নবী তোমার ছোটকালে বাল্যকালে তোমার কোনো রোগ কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী তোমার কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো দাগ, এত কেন কালো কালো দাগ দেখা যায়? ওগো নবী আমি শুনতে, ওগো নবী আমি আয়েশা শুনতে চাই। নবী যখন এই প্রশ্ন আয়েশা করে, নবীজি উত্তর দেয় না, নবীজি খালি চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীকে আয়েশা বলে, ওগো নবী আমি বললাম তোমার শিশুকালে তোমার কোনো রোগ বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী আপনি কান্দেন কেন, আপনি কথা বলেন না কেন? তখন নবীজি বলছে, আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো তুলে আপনি কষ্ট পান? আয়েশা আমার ছোটকালে শিশুকালে কোনো রোগ কোনো বিধি কোনো বসন্ত কোনো কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো আয়েশা, তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই আয়েশা, তাইববাসীরা আমাকে পাথর সরে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা রে তাইববাসীরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা তাইবের মানুষ ওই দিন আমার উপরে এমন পাথর সরেছিল আয়েশা, আমার শরীরে রক্ত দিয়ে পাঁচ জুতে পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো গো নবী কিছু দেয় নাই। আমার নবী বলছে, আয়েশা রে সঙ্গে সঙ্গে জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল আসি বলছো গো নবী আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, তাইবের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী আপনি জবান দিয়ে বলেন, আপনার জবানে যা বলবেন আমি তাইবের জমিন উলুট পলুট করে দেব গো নবী। ওগো নবী আপনি বলেন। আয়েশা সেদিন আমি বলছিলাম, ও জিবরাইল রে তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। ওরে আয়েশা ওই দিন আমি জিবরাইলকে বলছি তুমি ফিরে যাও, আমি তাইববাসীকে অভিশাপ দেব না, আমি তাইববাসীকে কষ্ট দেব না। একদিন তাদের বংশ থেকে আমাকে তো নবী করি মানবে, তাদের বংশ থেকে তারা আমাকে নবী করি মানে নেবে। ও আয়েশা রে সেই জন্য আমি তাইববাসীকে অভিশাপ দেই না। বন্ধুগণ শুনে রাখে, হযরত মা আয়েশা কান্দি কান্দি বলছি, ওগো নবী তার প্রতিদানকে আল্লাহ কিছুই তোমাকে দিল না। নবী বলছে, আয়েশা রে কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, সেদিন সব নবীদের আদালত আল্লাহ করবে আয়েশা। ওদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদায় পড়ব।
আলবা ববে ও নবী রে রহমাতুল আলামিন, পৃথিবীর সব নবীদের আদালত করব, বিচার করব, তোমার তো বিচার করব না, তুমি কেন সিজদা দাও? আয়েশা রে সেদিন আমি বলবো ওগো মাওলা আমি কেন সিজদা করলাম? মাবুদ আমার জন্য আমি সিজদা করি নাই। তাইবের জমিনে আমি পাথরের বাড়ি কাটিলাম, তার কোনো প্রতিদান তো আমার কাছে চাই নাই। মাওলা আমি আজকে নবী চাই তোমার কাছে, তাইবের জমিনে একটা করে পাথরের বেরি পায় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাত দিবি কিনা, যদি কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ গো আল্লাহ নবী বলি যা মা তালেন সানয়ান কাতান আমালাম, নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটা আমল কবরবাসীর জন্যে বাবারে বন্ধ থাকে না, সব আমল বন্ধ থাকে, তিনটা আমল বন্ধ থাকে না। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, এক নম্বর আমল হলো দুনিয়াতে যারা নবীর বাড়িতে নিজের মার নামে নিজের বাবার নামে যদি কেউ ভাই সাদকা জারিয়া করিয়ে দিয়ে যায়, দান খয়রাত করিয়ে দিয়ে যায়, নবী বলে সাদাকাতুল জারিয়া ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে, আল্লাহ নবী বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে যদি বাবা মার নামে দোয়া খায়ের করে, ওই বাবা মা নামে সন্তানটা যত দান করবে খয়রাত করবে গো, ওই বাবা মা তিনটা আমল কবরবাসী বন্ধ হবে না, আর পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে। বুখারীর হাদিস। আব্বাজন আমার আজকে শোনা চানারা, আজকে যাত্রা মোড়ের মধ্যে শোনারা, আজকে আমরা ওয়াজ শুনতে হচ্ছে রে বাবা। আব্বারে কার কার মা নাই বাবা নাই, কার কার মা কবরের মধ্যে পড়ে আছে, কার কার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আব্বা আমি একজন মুসাফির মানুষ, আমি কাটিহাট থেকে আজকে মালদ্বীপ জংশন আসছিলাম, এখান থেকে আসামের জমিন চলে যাব, আমি মুসাফির হালতে আছি। আল্লাহ নবী বলছি তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা আমার নবীর বাড়ি যদি আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা যদি নবীর বাড়ি হয়, আপনার ছেলেকে আলেম হবে, আপনার ছেলে আলেম নাই, আপনার একটা ভাস্তা আলেম হবে, এখানে একটা হাফেজ হবে, ওই ভাস্তার জন্যে আপনি একটা মার্জনে বাবার জন্যে। আব্বারে শোনা সামনা কেউ উঠবেন না রে বাবা, তোমার কাছে আমি জোর করি পয়সা চাবো না, এমন কোনো বাবা আছে মার ভালোবাসা বাবারও ভালোবাসা। আব্বারে ও শোনা সামনা আমি 20টা বাবার নাম ধরে দোয়া করতে চাই গো, নগদ নগদ চাবো গো, বাকি নেব না, আমি 20টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। সর্বপ্রথম একটা নাম নেব, তারপরে 20টা নাম নেব। আব্বারে একটা বাবা আছে ওই মাদ্রাসাটার জন্য, তোর মার নামে তোর বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বা 5000 টাকা একটা বাপ যদি আসেন আমার হাতে মোলাকাত করে যান, আমি দোয়া করে দিয়ে যাব গো, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে রে মা বোনেরা, আমারা তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে, মা তোর মার নামে বাবার নামে সাদকা জারি হিসেবে 5,000 টাকা একটা বন্ধুর কাছে চাইলাম। আব্বারে জীবনে কত টাকা চলে গেছে তোমার বাজার ঘাটে হাসপাতাল নার্সিং হোমে, আমার মার জন্য কিছুই করতে পারো নাই, আজকে একটা বাবার জন্য 5,000 টাকা একটা বন্ধু আমার যদি ওয়াদা দিয়ে যান, হুজুর আজকে আমি কিছুই আনতে পারি নাই, হুজুর আপনি বললেন আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 5,000 টাকা এই ছাত্রা মহমানিয়া মাদ্রাসার জন্য হুজুর আমি সাদকা জারিয়া করিয়ে দিয়ে দিলাম। রায় তাকবীর। আসুন একটা বাপকে উঠবে না, দোয়া হবে, তারপরে তাবারক আছে, খেসিরি আছে, তাবারক আছে না,
খেসরি আছে, তাবারক আছে, খেসরি আছে। একটা বাপ যদি আসেন এই মাদ্রাসার জন্য, তোর সন্তান আজকে, তোর ছেলে আজকে মাদ্রাসার জন্য, তোমার ভাসতে আছে, এলাকার একজন মানুষ ছেলে একটা আছে, আপনি যদি এলেম শিক্ষা করা যায়, ইয়ান তাবাহু বিহি সাইয়ান, যদি এলেম শিখি অপরকে রসুল শিক্ষা দেয়, রসুল বলছে ওই সন্তানরা যত এলেম শিখে অপরকে শিক্ষা দান করবে, ওই মানুষটা দান করা লোকটা ওইও সব পাবে শুয়ে শুয়ে। সেই জন্য বাপজন আমার শোনার চানরা, আল্লাহ মাহবুল ডাক্তার, মাওলা রে 5,000 টাকা মাহবুল ডাক্তার ভাতিজা আমার দান করলে। আল্লাহ তার বাবা বড় অসুস্থ, আল্লাহ আমার পুরনো কালের বন্ধু ছিল, আল্লাহ তার বাবাকে সুস্থ করে দাও, আল্লাহ তার বাবাকে জ্ঞান বুদ্ধি বাড়ে আদা, একটু দোয়া করে আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ, দেখলে মাওলা তাকাইয়া মেহবুব ডাক্তার বাবা আমার 5,000 টাকা দিল এই মাদ্রাসার লাগিয়া। দাদা দাদি আছে কবরে পড়িয়া, দেরে মাওলা মাফ করিয়া 5,000 টাকা দেয় মাওলা এ রহমানিয়া মাদ্রাসার লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আসুন বাবা, 5,000 টাকা বুড়াটা 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খাই বরকত দিও, আল্লাহ তার বাড়ির মধ্যে পরহেজগারি বানিয়ে দিও, আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি আলিম মুক্তি মৌলানা বানিয়ে দিও, আল্লাহ তাদের বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগারি বানিয়ে দিও। আর একজন বাবা আছেন, জলসার সভাপতি, কি নাম? আলাউদ্দিন সাহেব আছে এখানে, আলাউদ্দিন ভাই আমার, আল্লাহ জলসার সভাপতি আল্লাহ আলাউদ্দিন সাহেব, মাওলা রে এত সুন্দর নাম, আল্লাহ আলাউদ্দিন সাহেবের দান তুমি কবুল করে নাও। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে, আল্লাহ কত দেবো বাবা? 5,000 টাকা। নাই থাকবে। আল্লাহ জলসার সভাপতি সাহেব আলাউদ্দিন সাহেবের, আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে, আল্লাহ আল্লাহ মার মতন ধন পৃথিবীতে আপন জন কেউ নাই, আল্লাহ সেই মাটা যতদিন থাকবে আল্লাহ আলাউদ্দিন তার মার দোয়া পেয়ে থাকবে। ওগো মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। আলাউদ্দিন ভাই আমার 5,000 টাকা দিলেন, মেহবুব ডাক্তার সাহেব 5,000 টাকা দিলেন। আসুন বাবজন, আর একটা বাবা শুন, আর একটা সোনা বাবা শুন, 5,000 টাকা দেনেওয়ালা এই মাদ্রাসার জন্যে। বাবা বহুত বাচ্চারা এখানে হোস্টেলে থাকে, এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে কোরআনে হাফিজ হবে। আল্লাহ তোমার দান, তোমার দানের ওসিলা করি, একটা বাচ্চা দিয়ে তোমার দানের একটা দানা যদি খেয়ে আল্লাহ করে একটা হাফিজ হয়, একটা আয়াত যদি মুখস্থ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওসিলা করি, আল্লাহ তোমার মিজানের পাল্লাকে আল্লাহ কৃপাল্লাহ ভারী করে দিবে। জোরে কোনো আমি। আসুন আব্বাজন আমার সোনার চানারা, আর একটা বাবা আসুন, আলাউদ্দিন সাহেব আল্লাহ 5,000 টাকা দিল, ডাক্তার মেহবুব সাহেব 5,000 টাকা দিলেন, আর একটা বাবা আসলেন, খুশি হয়ে যাব, দোয়া করে দেবে ইনশাল্লাহ। আসুন কোন বাবজন আসুন, আর একটা বাবা আসুন, 5,000 টাকা। 5 দিতে পারেন না, কষ্ট হয় বাবজন আমার সোনার চানারা। আসুন বাবা, 2,500 করে 4টে বাবা নাম শুনতে চাই। 2,500 টাকা হুজুর, 5 দিতে কষ্ট হয় হুজুর, আমরা 2,500 টাকা করে দিতে চাই। আসুন আর একটা নাম শুনি, দোয়া করতে চাই। আমার দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিল মেহবুব আলী, দান করিল আলাউদ্দিন,
দেখতে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবে রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আলেমা, দান করিল উম্মে কুলথুম, দান করিল ফাতেমা, দান করিল আসিয়া মামো, দান করিল রহিমা। মা বোনদের প্যান্ডেলে একটা চাদর গামছা নিয়ে দিয়ে দাও। মহিলার প্যান্ডেলে মা বোনেরা খুশি করি 500, 100, 200, 500, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা মারা খুশি করে দিবে। আব্বা কেউ যাবে না, তাবারক খেয়ে যাবো, খেসুরি আছে, খেসুরি খেয়ে যাবো, নবীর বাড়ির সুন্নত খেয়ে যাবো। সুন্নত আছে না, তাবারক আছে, নবীর বাড়ির সুন্নত, তাবারক খেয়ে যাব। আল্লাহ রসুল বলতে যাই না আমার নবীর বাড়িতে তাবারক খাবে, যে তাবারকের মধ্যে খাই বরকত আল্লাহ দিয়েছেন, এই সহি নিয়তে খান, আল্লাহ তার বেমার আজারটি আল্লাহ সেবা দান করে দিয়ে দিবেন। আসুন বাবা, লাস্টের মধ্যে আসুন। বাপজন 2500 টাকা একটা বাপ যদি দেনওয়ালা থাকেন, যে হুজুর 5 দিতে পারি না হুজুর, আমি 2500 টাকায় মাদ্রাসার জন্য সাদকা